কক্সবাজার ভ্রমণে এসে আলগুনি নামের একটি রেস্তোরাঁর খাবার খেয়ে ফুড পয়জনিংয়ে আক্রান্ত হয়েছেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের অন্তত ৩০ শিক্ষক ও প্রশিক্ষণার্থী। পরে তারা বমি, ডায়রিয়া ও পেট ব্যথা সহ নানা জটিলতায় হাসপাতালে চিকিৎসা নেন। ভুক্তভোগীদের অভিযোগ, কলাতলির একটি রেস্তোরাঁয় খাবার খাওয়ার কয়েক ঘন্টার পরেই তারা সবাই কম বেশি অসুস্থ হন। কক্সবাজার প্রতিনিধি পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ২ দিনের শিক্ষা সফরে গত ১৪ মে কক্সবাজারে আসেন রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজের ১৩০ জন শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী। তারা সবাই কলাতলির সিমন রিসোর্টে ওঠেন। কক্সবাজারের ঐতিহ্যবাহী আলগুনি রেস্তোরাঁয় তাদের মধ্যে ৩০ জনের একটি দল খাবার খাওয়ার পর থেকে কম বেশি সবাই অসুস্থ হয়ে পড়েন। ভুক্তভোগীদের অভিযোগ, রেস্তোরাঁটির খাবার অস্বাস্থ্যকরভাবে তৈরি করা হয়েছে। বারবিকিউ খাওয়ার পর প্রথমে তেমনটা কিছু অনুভব হয়নি। হঠাৎ করে আসলে পেট ব্যথা করা শুরু করে। টানা ১ ঘন্টার মতন বমি করছি। তারপর হঠাৎ করে পাতলা পায়খানাও শুরু হয়েছে। মনে হচ্ছে মাথা ঘুরাচ্ছিল, শরীর হচ্ছে দুলতেছিল, এরকম মনে হচ্ছিল। তো বিভিন্ন প্রচেষ্টা অবলম্বন করেও আসলে সেটা নিয়ন্ত্রণ করা যায়নি। শেষে আমাকে মেডিকেলে নিয়ে গিয়েছিল। বাথরুমে দাঁড়িয়ে আছি প্রায় ঘন্টাখানেক যাবত। সে বাথরুমে বমি করতে করতে এমনই অবস্থা যে বাথরুমের সিটটি খুলে দিবে এরকম তার পরিবেশ নাই, এবং সে কাঁপতেছিল বারবার। আমরা অনেক চেষ্টা করে তার সিটকি খোলাই, এবং সিটকি খোলার পরে সে ওইখান থেকে আর কোনোভাবে উঠে আসতে পারেনি। আমরা তাকে ধরে নিয়ে এসে বিছানায় শোয়াইছিলাম ১.৫-২ ঘন্টা, এবং তার হাত পা বারবার ঠান্ডা হয়ে যাচ্ছিল। আমরা ৪ থেকে ৫ জন, আমরা ৪-৫ রুমমেট, এই যে দীপক, এই যে মাহবুব এবং আমার হাসান স্যার, আমরা ৫ জন মিলে ওনার হাত পা গরম করার চেষ্টা করতেছিলাম, হয় নাই। অবশেষে আমরা ব্যর্থ হয়ে প্রায় রাত ৩টা, ৩:৩০টার দিকে আমরা মেডিকেলে যাওয়ার ব্যবস্থা শুরু করি। পরে আমি যখনই পাশের রুমে ডাকতে গিয়ে দেখি পাশের রুমে একই অবস্থা। ৫ তলায় আমি গেলাম, ৫ তলায় একজনকে ফোন দিলাম, ওই দেখি পাশের রুমে আবার একই অবস্থায়। এরকম করতে করতে প্রায় আমরা ৫-৭ জন নিয়ে আমরা মেডিকেলে দ্রুত চলে গেলাম। মেডিকেলে যাওয়ার পর তাদের প্রচন্ড পেট ব্যথা এবং তারা প্রচন্ড অসুস্থ। তারপরে কিছুক্ষণ পরে দেখি একের পর এক সমস্যা, বিভিন্ন রুমে রুমে সমস্যা, এবং আমাদের সব কলিগগুলোকে প্রায় ৪০-এর কাছাকাছি, আমি যতটুকু জানি ৪০-এর কাছাকাছি আমরা ওইখানে অ্যাডমিট করাই, এবং সবাইকে স্যালাইন দিতে হয়েছে এবং বিভিন্ন রকম তাদের চিকিৎসা দিতে হয়েছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে ফুড পয়জনিং এর লক্ষণ পাওয়া গেছে। তারা বমি, পেট ব্যথা ও ডায়রিয়া সহ নানা উপসর্গে আক্রান্ত ছিলেন। এটা কোনো একটা ফুড পয়জনিং আমরা ধারণা করছি যে এটা হয়তো বা ফুড পয়জনিং ছিল, কোনো একটা হয়তো মানে খাবার ওনাদের আইদার এটা ডাইজেশন জনিত কোনো একটা প্রবলেম ছিল, বা কোনো একটা খাবার হয়তো বা সমস্যা ছিল আর কি, যার কারণে একই ধরনের সিমটমস হলে তো আমরা ইউজুয়ালি এটা ফুড পয়জনিং হিসেবেই কাউন্ট করি। যেহেতু একটা মাস পিপলের মধ্যে এই সমস্যাটা হয়েছিল, তো আমরা ফুড পয়জনিং মনে করছিলাম আর কি। কিন্তু অ্যাকচুয়াল কজটা আসলে এটা তো আসলে পরীক্ষা না করলে বলা যায় না অ্যাকচুয়াল কজটা, কিন্তু ফুড পয়জনিং ধারণা করছিলাম আর কি। এদিকে এই ঘটনায় অভিযোগ অস্বীকার করেছেন আলগুনি রেস্তোরাঁ কর্তৃপক্ষ। রেস্তোরাঁটির পরিচালনা সংশ্লিষ্ট কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে গোপন ক্যামেরায় ধারণ করা তাদের বক্তব্যে তারা দাবি করছে, অসুস্থ হওয়া এসব পর্যটক তাদের রেস্তোরাঁয় আসার আগে বিভিন্ন জায়গায় খাবার খেয়েছেন। অস্বাস্থ্যকর পরিবেশে তারা আসলে খাবার উৎপাদন করছে আর কি, এবং ওই বিষয়ে আমরা ভুক্ত অধিকার আইনে তাদেরকে ৫০,০০০ টাকা জরিমানা করেছি। তাদেরকে প্রপার প্রশিক্ষণ করতে হবে। তারপর তাদের যেগুলো ম্যাকিংস গুলো আছে তাদেরকে বলা হয়েছে, এবং তারা এটা শুধরিয়ে দিবে। তাদেরকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছে, এবং ওরা আমাদের একদম মনিটরিং এ থাকবে। অন্যদিকে আলগুনি রেস্তোরাঁয় খাবার খেয়ে পর্যটক অসুস্থ হওয়ার খবরে সর্বত্রই আলোচনা সৃষ্টি হয়েছে। পরে খবর পেয়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সাথে নিয়ে রেস্তোরাঁটিতে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।